কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কথা রয়েছে বিএলওদের। তার আগে দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে আলিপুরের ট্রেজারি বিল্ডিং, অন্যদিকে যেসব বিল্ডিং যেখান থেকে বিএলওদের এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে হাজার হাজার এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। বিএলওরা তারাও সেখানে পৌঁছে গিয়েছেন এবং তাদের হাতে সেই এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হচ্ছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে আলিপুরের ট্রেজারি বিল্ডিং, অন্যদিকে যেসব বিল্ডিং। কালকের থেকে একবারে বিএলওদেরকে ময়দানে নামতে হবে এবং কালকের থেকে এক মাস বাড়ি বাড়ি গিয়ে সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন সেটা করতে হবে। এবং তার আগে আজকে আলিপুর ট্রেজারি বিল্ডিং, সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এনুমারেশন ফর্ম সেটা এসে গেছে এবং বিএলওরা তারা এসে পৌঁছে গেছেন ইতিমধ্যে আলিপুরে। এবং থেকে কিন্তু সেই কাজ করতে একেবারে প্রস্তুত এবং সেক্ষেত্রে কাজ করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আলিপুর ট্রেজারি বিল্ডিং, সেখানে বিএলওরা ইতিমধ্যে এসছেন এবং তারা যে বিষয়টা বলছেন যে তারা আগের দিনকে বেশ কিছু বিষয় তারা উপস্থাপন করেছিলেন, তারা কাজ করবেন। তার আগে যিনি ইআরও রয়েছেন, ইআরওর সঙ্গে তারা আবার একটা আলোচনা করছেন, কারণ আগের দিনে ডেপুটেশন দিয়েছিলেন, সেই ডেপুটেশন সংক্রান্ত বিষয় এবং তার পরবর্তীকালে এনুমারেশন ফর্ম নিয়ে তারা পৌঁছে যাবেন এবং তাদের যে বিএলও অ্যাপ কীভাবে কী কাজ করবে তাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছেন, সেই প্রশ্নের তারা উত্তর জানতে চাইছেন। এবং কালকের থেকে যে ডিস্ট্রিবিউশনের কাজ, তারপর কালেকশনের কাজ এবং প্রত্যেক বাড়িতে 3 বার করে যেতে হবে এবং অনলাইনে যখন কারোর কাছে কোনো রকমভাবে যে তথ্য উঠে আসবে সেই তথ্যের উপর ভিত্তি করে যে বিষয় ট্রেনিংয়ে বলা হয়েছে সেই বিষয়টা আরও জেনে নেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু শেষ দফা আরেকবার করছেন এবং এনুমারেশন ফর্ম কালেকশনের কাজ সেটা কিন্তু হবে কিছুক্ষণের মধ্যে। 3টে দাবি ছিল আমাদের। এক হচ্ছে আমরা এই কাজ যখন করব তখন আমাদের যে মূল কাজ স্কুলের পঠন পাঠন বা অফিসের কাজ, সেটার সঙ্গে একটা সামঞ্জস্য তৈরি করা, কি করে আমরা দুটোকে সামঞ্জস্য করতে পারি সে বিষয়ে একটা ভাবনা চিন্তা করতে বলেছিলাম। একটা দাবি ছিল, প্রথম দাবি আমাদের। 2 নম্বর দাবি ছিল যে আমরা বিভিন্ন মহল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএলওদের ওপর একটা আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। আমরা ভীত সন্ত্রস্ত, নিরাপত্তা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আর 3 নম্বর ছিল যেখানে বড় বুথ, একটু 1200, 1100, 1000-এর বেশি ভোটার্স রয়েছে, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করা হোক। আজকের এই 3টে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনি অর্থাৎ আমাদের ইআরও সাহেব মিস্টার তমগ্ন কর, উনি অত্যন্ত সহানুভূতি সহকারে এই 3টে বিষয় উনি মান্যতা দিয়েছেন এবং মেনে নিয়েছেন। সরাসরি চলে যাব কাকদ্বীপে, যেখানে মিছিলের পর বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা। আমাদের কৃতি খেলোয়াড়দেরকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। একটু আগে নবেন্দু ভাই বলছিল দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বোনটাকে, কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয়, তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। আজকে আমাদের বোনেরা, ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি 12টার পরেই ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে।